ভোট নিয়ে পিকনিক করতে নাই না ভাই, আপনি বলে আমাকে অপমান ভাই। হ্যাঁ আমরা পারি না কানতে ভাই, হ্যাঁ আমরা পারি না কানতে চিৎকার ভাই। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি রুহুল আমিন আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটি কোন বিষয় নিয়ে। তো কথা না বাড়িয়ে চলেন ভিডিওটা শুরু করি। ভারত থেকে তাদের যে আসলে প্রত্যেক বছরে তাদের যে স্বভাবগত একটি বৈশিষ্ট্য রয়েছে, যখন তাদের এই পানির চাপটি কিছুটা বেড়ে যায়, তারা সেই পানি দিয়ে বাংলাদেশকে অনেক বড় একটি সমস্যা। সবাই সিলেটি আমাদের দ্বিতীয় তলায় আছে, বাইরে কানার অভাবে মারা যাইতেছে ভাই। আমি একটু দূরে প্রবাসী, আমার আসসালামু আলাইকুম। কে আছে, কাকি আছে? বাসায় খাওয়া দাওয়া আছে নাকি? কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। হু হু করে বেড়ে চলেছে প্রবল বন্যা। হাজারো মানুষ এখন গৃহ ছাড়া। চোখের সামনে তিলে তিলে করা বাড়িঘর তলিয়ে যাচ্ছে এই বন্যায়। কোথায় যাবে তারা এই সময়ে? কিন্তু এরই মাঝে কিছু অসাধু বোট মালিক এবং ব্যবসায়ীদের দেখা যায় তারা দ্বিগুণ দাম বাড়িয়ে দিয়েছে। তবে অন্যদিকে একজন ভিক্ষুক ব্যক্তিও বন্যার্তদের সাহায্য করছেন। তো আপনি একজন সুস্থ মানুষ হয়ে এগুলো কি করছেন? তো এসব বিষয়গুলো দেখে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ওমর ফায়ার ক্ষিপ্ত হয়ে কড়া জবাব দিয়েছেন এসব অসাধু ব্যবসায়ীদের। এবং এই প্রথম কোন এক কন্টেন্ট ক্রিয়েটর কেঁদে কেঁদে নিজেকে বিসর্জন দিয়ে পাশে থাকছে বন্যার্তদের। তবে অন্যদিকে সমন্বয়ক শিক্ষার্থীরাও নেমেছেন বন্যার্তদের পাশে। তো এছাড়াও দুর্গত মানুষ আমাদের পার্শ্ববর্তী দেশের মানুষ এই দুঃসময়ে মজা নিচ্ছেন। তো এইসব বিষয়ে সাধারণ জনগণ কি বলছেন তাও জানাবো। তাছাড়াও ছোট পর্দার অভিনেতা সহ দেশের আরো জনপ্রিয় আলোচিত কন্টেন্ট ক্রিয়েটররাও নেমেছেন বন্যা দুর্গত মানুষের পাশে। তো চলুন আর বেশি কথা না বেরিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। তো ওমর ফায়ার এই মানুষটি এখন সামাজিক মাধ্যমগুলোতে এখন সবার চোখের মনি হয়ে উঠেছেন। বন্যার শুরুতেই তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন এই ব্যক্তি। সে থেকে এখনো তাদের পাশে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তিনি। তবে এর মাঝে সে দেখতে পায় আশেপাশের দোকানপাটে প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম আকাশ ছোঁয়া এবং বন্যার্তদের রেস্কিউ করার জন্য যে বোট বা স্পিড বোটের প্রয়োজন সেগুলোর ভাড়া দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে বোট মালিকরা। তো এই নিয়ে ওমর ফায়ার একটি পোস্টে বলেন 5 টাকার মোমবাতি 50 টাকা এবং 20 টাকার রিক্সা ভাড়া 100 টাকা। তো কতটুকু কষ্ট নিয়ে সে এমন পোস্ট করেছেন। তো এইসব বিষয় ওমর ফায়ার কি বলেছেন চলুন দেখে আসি। ফেনীতে একটা মোমবাতি 50 টাকা দাম, 5 টাকার মোমবাতি, 10 টাকার মোমবাতির দাম 60, 70, 80, 90, 100 পর্যন্ত। রিক্সা ভাড়া কত জানেন? 40 টাকার রিক্সা ভাড়া 120 টাকা, 130 টাকা, 150 টাকা। 20 টাকার রিক্সা ভাড়া 100 টাকা। কালকে আমি এটার ভুক্তভোগী। তারপর সিএনজি ভাড়া 40 টাকার সিএনজি ভাড়া যে জায়গায়, ওই জায়গায় 200 টাকা লাগতেছে। প্রত্যেকটা জিনিসের দাম বেশি, চাউলের দাম বেশি, মানে আপনি কি কিনবেন, গ্যাস লাইট ম্যাচ সবকিছুর দাম বেশি। সবচেয়ে মজার বিষয় কি জানেন? ডারবির প্যাকেট 60 টাকা করে বিড়ি, যে বিড়ি আমি খাই না, আমি আমার সাইডে মানে বিড়ি বিক্রি করতে, হ্যাঁ ওই বিড়ি ডারবির প্যাকেট আমি শুনছি 60 টাকা করে, মানে নগদ বিক্রি হয়। ওই ডারবির প্যাকেট 80 টাকা করে বিক্রি হইতেছে। কপাল ভালো বিড়ি খাই না, 80 টাকা, 90 টাকা, 100 টাকা, 120 টাকা, মানে তার কাছ থেকে পারতেছে এমনি নিতেছে। এখন আপনি কইবেন যে ভাই একটা রিক্সাওয়ালা একটু বেশি নিতে কি যে পানির ভিতরে তারা টিপ মারতেছে। ভাই আমি আজকে দেখছি কি জানেন, একজন ভিক্ষুক ভিক্ষা করে যে টাকাটা পাইছে ওই টাকাটা ফান্ডে কালেক্ট করতেছে, যারা ত্রাণ দিতেছে তা করে দিয়ে দিতেছে, ভাই আপনারা নেন, আমাকে ফ্যামিলি এত করে পাচ্ছেন। আর একটা ভ্যানের একটা রিক্সাওয়ালা কেন তেলে উনি বেশি নিব? বেশি নিলে 10 টাকা নিব, 20 টাকা নিব। পানি তাই কেন বেশি নিব? কেন পানি ভেঙে দেশ দূরান্ত থেকে আসে নাই মানুষ, আসছে। আর এই যে তারা 5 টাকার মন 50 টাকা রাখতেছে না, আপনারা 50 টাকা কামাইতেছেন না ভাই। ইন ফিউচারে আপনাকে 50 লাখ টাকা দিয়ে আপনারা ট্রিটমেন্ট করতে পারবেন না, এমন রোগ হইব, এমন রোগ হইব। তো ভিউয়ার্স, এছাড়াও সেখানের আপডেট দেওয়ার সময় এক ভাই ওমর ফায়ারের পাশে এসে কি বলছেন যা দেখে ওমর নিজের চোখের পানি ধরে রাখতে পারেননি। মানে উদ্ধারের কাজে একটু আগে আসে, ঠিক আছে? আপনারা যারা এতদিন ওদিকে দিয়েছেন, এই যে কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। কিন্তু জায়গা থেকে আসার পথে গাড়ি দ্বারা পাওয়া যায় 1000 টাকা, 500 টাকা। আমরা মধ্যে গরিব মানুষ আছে, তারা মামা করে কিভাবে বাঁচাবো? তারা কিভাবে আসবো এখান থেকে? একটা সিসি 1000 টাকা, তাহলে তারা কিভাবে মামা করে বাজার করে যাবে? এক্ষেত্রে তো বাস মানি গেলে আমাদেরকে তারা কমে দিলেও পারে, বা তারা না নিলে আজকে দিলে তারা না নিলে হয় না। অ্যাক্সিডেন্ট গাড়ি 800 টাকা, 500 টাকা, এটাকে তারা কমাই দিতে পারবে? এটা কি বেড়ে মানুষটা? আসলে এইসব সময় তারা সুযোগ নেয়, ভালো লাগলে একটু তারা মানুষ ছিল না। তো আমি কালকেও সবার কাছে হাত জোর করছি যে আপনারা দয়া করে এই টাইমে দরকার ন্যায্য ভাড়াটা নেন।
তো যাই হোক, ওমরান ফায়ারের অবস্থা এখন অনেকটাই খারাপ। তবে এই মানুষটি 1 মিনিটের জন্য একটু বিশ্রাম নিতে পারছে না। সার্বক্ষণিক মনিটরিং করছেন তিনি। কোথায় কি লাগে, কি করতে হবে এই নিয়ে সে ব্যস্ত। যারাই আসতেছেন ঢাকা থেকে, যারা এই জায়গায় রেস্কিউ এর কাজ করবেন, প্লাস এই ত্রাণ দেওয়া নেওয়া করবেন, তারা নিজের জন্য ওষুধ নিয়ে এসে, মানে আপনাদের জন্য নাপা, প্যারাসিটামল বা ঠান্ডার ওষুধ, কাশির ওষুধ বা কারো যদি এমনিতে কোনো ওষুধ থাকে, মাথা ব্যথার ওষুধ সব নিয়ে আসবেন। যেমন আমি অসুস্থ ছিলাম, আমার ওষুধ আনতে বলে গেছি। এই জায়গায় এসে এই পানির ভিতর আমি আরো এই ওষুধে ভুগতেছি। আমার গলা ভেঙে গেছে, মানে আমি আমার মনে করেন ওষুধটা না অনেক বড় একটা প্রবলেম ফেস করছি, আমি নিজে ভুক্তভোগী। তাই আমি চাই না আর অন্য কেউ নিজের ওষুধ চাইলে এই জায়গায় এসে প্রবলেমে পড়ে আসবেন। আর একটা জিনিস, যেটা বাচ্চাদের খাবার প্রচুর প্রয়োজন, আমরা যারাই ত্রাণ দিতেছি বাচ্চাদের কথা ভাবতেছি না। দুধ, চিনি, এটা সবচেয়ে বেশি প্রয়োজন। দুধ, চিনি, এই জিনিসটা দয়া করে নিয়ে আসবেন। দুধ, চিনি, হ্যাঁ, আমরা যারা ত্রাণ আনি তারা খালি চিন্তা করি কাদের কথা, বড়দের কথা। যে আমি যাদেরই দেখতে ত্রাণ নিয়ে আসতেছে, ত্রাণের ভিতরে মুড়ি চিরা গুড় বিস্কুট, ভাই এটা কি পোলাপানে খাইবো? একটা 6 মাসের পোলাপানে এটা কি এমনি খাই? অনেক পোলাপানা ওই জায়গায় আটক করা, অনেক অসুস্থ রোগী আটক করা, যারা এগুলো খাইতে পারে না, শুকনো খাবার খাইতে পারে না। তো দয়া করে আপনারা দুধ আর চিনি এগুলো নিয়ে আসবেন, এটা আমার রিকোয়েস্ট আপনাদের কাছে। আর এখন ত্রাণ দরকার, এদিকে সব জায়গায় এখন মানুষের ক্ষুধায় হাগ লাগছে, মানুষ হিংস্র হয়ে গেছে। তার ভিতরে ঢুকবো কোন দিকে? সামনের মানুষই মনে করেন হিংস্র হয়ে পাগলের মতো মনে করেন খাবলা খাবলা। তো আপনারা একটু খেয়াল রাখবেন, মানে যাতে আমি যেই জিনিসগুলো বলছি এই জিনিসগুলো যাতে মানুষ পায়। আর অবভিয়াসলি একটা করে আপনাদের জন্য টর্চ লাইট নিয়ে আসবেন। রাত্রের বেলা যখন যে জায়গায় ত্রাণ দিতে যান, পাই পুরো ব্ল্যাক আউট, অন্ধকার অন্ধকার অন্ধকার, কোনো কারেন্ট নাই। তাই দয়া করে আপনারা এক্সট্রা করে নিজের সেফটির জন্য টর্চ লাইট, তারপর লাইট জ্যাকেট তো মাস্ট। আমি গত 3 দিন আমার নিচের যে লাইট জ্যাকেটটা আমি পাইছিলাম ওটা আমি আরেকজন দিয়ে দিচ্ছি। তো যাই হোক, অন্যদিকে দেখা যায় সমন্বয়ক শিক্ষার্থীরাও ত্রাণ বিতরণে নেমেছেন। তো অন্যদিকে সার্জিস আলম ভারতকে কি বলেছেন, চলুন সেগুলো দেখে আসি। ভারত থেকে তাদের যে আসলে প্রত্যেক বছরে তাদের যে স্বভাবগত একটি বৈশিষ্ট্য রয়েছে, যখন তাদের এই পানির চাপটি কিছুটা বেড়ে যায়, তারা সেই পানি দিয়ে বাংলাদেশকে অনেক বড় একটি সমস্যায় ফেলে। আবার যখন তাদের পানিটি কমে যায়, তখন তারা সেই পানিটি আটকে দিয়ে বাংলাদেশকে আবার সমস্যায় ফেলে। যে জনগণের টাকায় যে হেলিকপ্টার কেনা হয়েছে, সেই হেলিকপ্টার যদি জনগণের এমন সংকটময় একটি মুহূর্তে ব্যবহার না করা যায়, তাহলে সেই হেলিকপ্টারগুলোর কোনো প্রয়োজনীয়তা নেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আমরা আজকে আসলে আমাদের অনেকগুলো টিম বাংলাদেশের বিভিন্ন জায়গায় কাজ করছি। আমরা জানি যে আমাদের দেশের দক্ষিণবঙ্গের যে জেলাগুলো রয়েছে, বিশেষ করে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া সহ বাংলাদেশের অনেক জেলায় আসলে অলরেডি বন্যা কবলিত অবস্থায় পড়ে গিয়েছে। এবং ভারত থেকে তাদের যে আসলে প্রত্যেক বছরে তাদের যে স্বভাবগত একটি বৈশিষ্ট্য রয়েছে, যখন তাদের এই পানির চাপটি কিছুটা বেড়ে যায়, তারা সেই পানি দিয়ে বাংলাদেশকে অনেক বড় একটি সমস্যায় ফেলে। আবার যখন তাদের পানিটি কমে যায়, তখন তারা সেই পানিটি আটকে দিয়ে বাংলাদেশকে আবার সমস্যায় ফেলে। এই যে ভারতের একটি স্বভাবগত বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যের একটি সবচেয়ে বাজে একটি প্রতিফলন আমরা এখন দেখতে পাচ্ছি। তারা তাদের সুবিধা মতো করে বাংলাদেশের কথা চিন্তা না করে তাদের যে গেটগুলো সেগুলো খুলে দিয়েছে, এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বেশ কিছু জেলা এত সংকটপূর্ণ একটি অবস্থায় পড়েছে। হ্যাঁ ভিউয়ার্স, এই দুঃসময়ে ভারতের অনেক দাতারা বন্যা নিয়ে মজা করছেন। তাদের জাতীয় স্বভাবগুলো এখন সবাইকে দেখাচ্ছে। আসলে তাদের মাঝে আর হিজলাদের মধ্যে কোনো তফাৎ দেখছি না, মানে কিছু হলেই খুলে দেয়। তাদের মধ্যে বিন্দু পরিমাণ অনুশোচনা বোধ হয় না এদেশের বন্যা কবলিত মানুষদের জন্য। এই বিষয়ে সাধারণ মানুষ এবং টিকটকারও কিছু কথা বলেছেন, চলুন সেগুলো দেখে নেওয়া যাক। ফেসবুকে একটা পোস্ট দেখলাম, ভারতের এক দাদা বলেছে ভারত থেকে বাংলাদেশে যেন কোনো ত্রাণ না যায়। তো আমি সেই দাদার উদ্দেশ্যে বলতে চাই, দাদা গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সারাদিনে কালেকশন হয়েছে 1,08,23,000 টাকা। আর যে ত্রাণ আসছে সে কথা নাই বললাম, গাড়ি ভর্তি ভর্তি শুধু ত্রাণ আসতেছে। আর আসুনা ফাউন্ডেশনের কালেকশনের কথা শুনে তো আপনার মাথা ঘুরে যাবে। এরপর আমাদের তারা তাদের একদিনের বেতনের টাকা দিয়ে দিয়েছে, সেই অ্যামাউন্টের কথা নাই বললাম। দাদা, এক নতুন বাংলাদেশ, আমরা 18 কোটি মানুষ, এক একজন এক একটা বাংলাদেশ। আমরা দেশের জন্য, দেশের মানুষের জন্য হাসি মুখে জীবন দিতে পারি। তার প্রমাণ তো কিছুদিন আগেই দেখেছি। দাদা, এক নতুন বাংলাদেশ, আমাদের ঐক্য এখন আগের চেয়ে আরো বেশি মজবুত হয়েছে। শত্রু রাষ্ট্র বাংলাদেশের পতাকা নিয়ে বাংলাদেশ বাংলাদেশ বলে স্লোগান দিচ্ছে, আর বন্ধু রাষ্ট্র রাতের আধারে বাঁধ খুলে দিয়ে বন্ধুত্বের পরিচয় দিচ্ছে। যারা আপনারা বলেন যে বাংলাদেশের মানুষের মধ্যে ভারত বিদ্বেষ কেন, তাদের কাছে আমি জানতে চাই, ভারত রাতের বেলায় কেন বাঁধ খুলে দিল? দিনের বেলা জানিয়ে কি এটা করা যেত না? তোমরা আমাদেরকে নাকি 71-এ স্বাধীন করে দিয়েছিলে, তোমরা নাকি আমাদেরকে অনেক ভালোবাসো। আহা, কি যে ভালোবাসা তোমরা আমাদের দাও, এগুলাই তার প্রমাণ। ঠিক মাঝরাতেই ত্রিপুরার ডুম্বুর গেট খুলে দিয়েছে ভারত, যেটা শেষবার খোলা হয়েছিল 1993 সালে। 2024 সালের অভ্যুত্থানের পরপরই কি এটা আবার করতে হইলো? বিগত বছরগুলোতে করা গেল না? হিসেব দেখি একেবারে 2-2-4। ফেনী, কুমিল্লা, নোয়াখালী সহ বেশ কিছু জায়গায় পানি বেড়েই চলেছে। নিচু এলাকার মানুষের কি আপনাদের কাছে কোনো দাম নাই? তারাই আবার বড় মুখ করে বলে আমরা কেন তাদের বন্ধু মনে করি না। লজ্জা, লজ্জা, লজ্জা। ড্যাম তো খুলি নাই, একাই খুলে গেছে।
ত্রিপুরার মানুষের বন্যায় ভেসে যাচ্ছিল, বন্যার আশঙ্কা ছিল, পানি অনেক জমে গিয়েছিল। পানিগুলোকে বের করার জন্য একাই ড্যাম খুলে গেছে, এর জন্য ফেনী, কুমিল্লা, নোয়াখালী সব ভেসে যাচ্ছে। আরেক ভারতীয় দাদা খুব পরিহাস করে বলতেছেন ভারত থেকে যেন একটা ত্রাণও যেন বাংলাদেশের বন্যার্থীদের কাছে না পৌঁছে, এইদিকে সবাই সচেতন থাকুন। আরে ভাই, সামান্য একটা ব্যাংসন জীবনে চোখে দেখেন নাই, আপনারা আসছেন ভারতের ত্রাণ নিয়ে, হাস্যকর। বাংলাদেশ থেকে ইলিশ না গেলে জীবনে তো পদ্মার ইলিশ চোখেই দেখবেন না। এখন তো কিছু মানুষের গায়ে লেগে যাবে, ইলিশ না খেলে কি হলো, আমরা যদি বাণিজ্যিক সম্পদ বন্ধ করে দেই আপনারা তো না খেয়ে মরবেন। শকুনের দোয়ায় গরু মরে না, একটা কথা আছে জানেন তো। আর আপনারা কি আরেকজনের সমালোচনা করেন বলেন তো? আপনাদের নিজেরই তো গোত্রের কোনো ঠিক ঠিকানা নেই। এখন প্লিজ গায়ে লাগান না কথাগুলা। আমরা বাঙালিরা চাইলে সবকিছু করতে পারি, আমরাও সবকিছু করতে পারি। এই যে বন্যায় আমাদেরকে এরকম দুর্ভিক্ষের ভিতরে ফেলে আপনারা ভাবছেন খুব বড় উপকার করে ফেলছেন, বা বাংলাদেশটা একদম নড়াই চড়াই ফেলছেন। ভাই, আপনাদের নানি কি দিলাম, আপনার মধ্যে পানি দিয়ে ভাষা দেওয়ার চিন্তা ভাবনা করতেছেন? তো ভিউয়ার্স, ইনশাল্লাহ কেটে যাবে এই দুর্যোগ সময়, তবে মনে গেঁথে থাকবে এই মির্জাফরদের আচরণগুলো। তো যাই হোক, অন্যদিকে দেখা যায় ছোট পর্দার অভিনেতারা ত্রাণ সাহায্য করছেন বন্যার্তদের। তাছাড়া আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি ক্ষমা চেয়ে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে এবং সে এখন তার টিম মিলে তাদের সাহায্য করছেন। তো ভিউয়ার্স, অনেকেই এই সকল সেলিব্রিটিদের নিয়ে ট্রল করেছিলেন, তবে এমন সময় এত আলোচনা সমালোচনা নিয়েও তারা বন্যা দুর্গতের মানুষের পাশে দাঁড়িয়েছেন। তো যাই হোক, তন্মধ্যে আরএসএম চৌধুরী সহ আর অনেকেই নেমেছেন বন্যার্তদের পাশে। তো ভিউয়ার্স, অনেকেই এরই মাঝে বন্যার্তদের সাহায্যের কথা বলে অনুদান উঠিয়ে বোট পিকনিকের মতো দেখতে গেছে তাদেরকে। তবে এই নিয়ে সাধারণ মানুষ কি বলো, চলুন দেখে আসি। দয়া করে এই বন্যা ট্যুর বন্ধ করুন। কি করছেন আপনারা? 10-15 জন মিলে 50,000 টাকা কালেকশন করলেন। সেই 50,000 টাকার মধ্যে 10-15 জনের যাতায়াত ভাড়া মানে গাড়ি ভাড়া বাবতি 30,000 টাকা একটা গাড়ি ভাড়া নিলেন, থাকে আর 20,000 টাকা। ওই 20,000 টাকার নামমাত্র ত্রাণ নিয়ে ওখানে দিচ্ছেন, ভিড় জমাচ্ছেন। এটা খুবই বিব্রতকর। এখনো অনেক ট্রাস্টেড ফান্ড আছে, যেমন শাহেক আব্দুল্লাহ সাহেবের এস সুন্নাহ ফাউন্ডেশন। আর একটা ঝামেলা এই জায়গায় যেটা সবচেয়ে বেশি হচ্ছে সেটা হলো ঢাকার থেকে হিউজ বোর্ড আসছে। আমি আমার ভিডিওতে খালি অ্যানাউন্স করছি ঢাকার থেকে ভোট দেন, ঢাকার থেকে ভোট দেন, ঢাকার থেকে হিউজ বোর্ড আসছে। বাট ভোটের ভিতর কাহিনীগুলো কি জানেন? ঢাকা থেকে ভোট নিয়ে আসছে 10 জন 12 জন স্বেচ্ছাসেবক। ভিডিওটি ভালো একটা লাগলে ভোটে একটু তারা লাইক উদ্ধার করে করতে দিন। গেছে 10 জন স্বেচ্ছাসেবক। ওই ভোটে মানুষ আনতে পারবে 15 জন, 10 জন থেকে আর একটা 5 জন নিয়ে আসছে। বাট তারা কিন্তু 10 জন মিলা, ঠিক আছে? মানে তাদের সবার দিতে হবে। আর এমন কি কিছু কিছু জায়গায় তাদের এই যাওয়া নিয়ে তো মারামারি লেগে যায়। ভাই, এটা কি মানুষ मौसम तो ऐसा लग रहा है दिल गार्डन गार्डन हो रहा है। Women. ভিউয়ার্স, এই বন্যার এই ভয়ানক চেহারা আর দেখতে চাই না আমরা। যে যেখান থেকে পারি তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। তো ভিডিওটি আজকে এখানে শেষ করতে কথা বলবো পরবর্তী নতুন আপডেট খবরাখবর। পরবর্তী নতুন আপডেট পেতে এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভিডিওটি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।